হ্যালো বন্ধুরা, নিয়ে আসছি আবার একটি নতুন ভিডিও। তো আজকের ভিডিওতে প্রধানত যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হুন্ডাই আইপিও এর কিছু আপডেটস এসেছে বাজারে। তো সেই আপডেটস নিয়ে কথা বলবো, এবং যেহেতু হুন্ডাই আইপিও একটা খুবই বড় আইপিও এবং আমি এর আগে অলরেডি ভিডিও বানিয়ে আমার চ্যানেলে দিয়েছি, আসছে ইতিহাসের সবথেকে বড় আইপিও। তো কী কারণে? তার কারণ হচ্ছে এখন যেটা প্রথম প্রথম স্থানে আছে সেটা হচ্ছে এলআইসিআই আইপিও। তো যখন হুন্ডাই আসবে সেটা কিন্তু 25,000 কোটি টাকার মতো ইস্যু আনবে, আর এলআইসি এর যেটা ছিল 21,000 কোটি। অর্থাৎ হুন্ডাই আসার পরে এলআইসি এর যে প্রথম পজিশন সেটা কিন্তু চলে যাবে এবং প্রথম স্থান অধিকার করবে আমাদের হুন্ডাই আইপিও। তো এত বড় একটা আইপিও আসছে এবং সে কারণে মার্কেটের কম বেশি সবারই কিন্তু একটা এক্সাইটমেন্ট রয়েছে। তো সেজন্যে হুন্ডাইতে যে ধরনের নিউজ আসছে, আমার মনে হয় সেই নিউজ থেকে সবসময় আপডেট থাকা উচিত, জানা উচিত যে কোথায় কি হচ্ছে হুন্ডাই আইপিও নিয়ে বিশেষ করে। তো আমি এই ভিডিও বানিয়েছি অলরেডি আগে, ভারতবর্ষের ইতিহাসের সবথেকে বড় আইপিও। তো এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে এখানে মোটামুটি ইস্যু প্রাইস কত হতে পারে, মোটামুটি একটা ক্যালকুলেশন করে আমি দেখিয়েছি, বা কিভাবে ক্যালকুলেট করতে হয় যে কোনো একটা আপকামিং আইপিও তার ইস্যু প্রাইস কতটা হবে, সেটা এই ভিডিও দেখলে বুঝতে পারবেন। এছাড়াও হুন্ডাই আইপিওর পজিটিভস দিক কী বা নেগেটিভ দিকগুলো কী কী, সেগুলো কিন্তু আমি সবই এখানে আলোচনা করেছি। তো হুন্ডাইয়ের ব্যাপারে যদি মানে হুন্ডাই আইপিওর ব্যাপারে যদি ডিটেলসে জানতে হয় তাহলে কিন্তু আপনারা এই ভিডিওটাতে গিয়ে আমার চ্যানেল থেকে দেখতে পারেন। আরেকটা যেটা বিষয়ে আমি ভিডিও বানিয়েছিলাম, যেটা নিয়ে আমি এটা নিয়ে কথা বলতে চাই একটু, সেটা হচ্ছে মহালয়া স্পেশাল স্টক। তো আমি আমার চ্যানেলে গিয়ে এই ভিডিওটা দেখতে পারেন। আমি মহালয়ার দিন সকালবেলা এই ভিডিওটি দিয়েছিলাম একটা মহালয়া স্পেশাল হিসেবে একটা স্টকের অ্যানালাইসিস করে। তো সে স্টকটা এরকম, আমরা জানি যে মার্কেট কীভাবে পড়ছে এই লাস্ট দুদিন, ঠিক আছে, লাস্ট দুদিন খুব বাজে রকমভাবে পড়েছে, একেবারে মানে অবস্থা খুবই খারাপ। সেই রকম মার্কেটেও আমি যে স্টকটার উপরে এখানে ভিডিওটা দিয়েছিলাম মহালয়া স্পেশালে, যে স্টকটা নিয়ে আমি আলোচনা করেছিলাম, সেই স্টকটা কিন্তু এই দুদিনেই 5% আপার সার্কিট দিয়ে টোটাল 10% কিন্তু রিটার্ন দিয়ে ফেলেছে মার্কেটের এরকম বেহাল অবস্থাতেও। তো সেজন্য এই মহালয়া স্পেশাল ভিডিওটি গিয়ে দেখতে পারেন। শুধু মহালয়া স্পেশাল নয়, আরও এরকম ভিডিও আসবে, যেটা ষষ্ঠী স্পেশাল বা সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই 5 দিন কিন্তু স্পেশাল ভিডিও আসবে। যেভাবে ঠিক আমি মহালয়া স্পেশালে একটা স্টক, বিশেষ করে একটা স্টকের উপরে কথা বলেছি, ঠিক সেইভাবে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত কিন্তু স্টক স্পেসিফিক স্টকের উপরে ডিসকাশন ভিডিও আসবে, স্পেশাল স্টক প্রত্যেক দিন এক একটা করে। তো সেই জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন, যাতে করে আমাদের ভিডিও আপনি সহজে দেখতে পারেন, বা আমাদের ভিডিওর আপডেট আপনি সহজে পেয়ে যেতে পারেন। তো এবার ব্যাক করব হুন্ডাইতেই। তো আমরা সকলেই জানি যে হুন্ডাই একটা বিশাল বড় আইপিও আনছে, এবং তার ডেট নিয়ে মোটামুটি আমরা অ্যান্টিসিপেট করেছিলাম যে ডেট কীরকম সময় আসতে পারে। তো সেটা কিন্তু মোটামুটি মার্কেটে একটা রিপোর্টে ডেট মোটামুটি প্রায় চলে এসছে, এটা প্রায় কনফার্ম। তো ডেটটা কবে হচ্ছে সেই অনুযায়ী কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা থাকতে হবে, কারণ এখানে যারা অ্যাপ্লাই করবেন মোটামুটি পাওয়ার চান্স খুব বেশি। তার কারণ 25,000 কোটি টাকার আইপিও, 21,000 কোটি টাকার যে এলআইসিআই আইপিও এসেছিলো, তাতে কিন্তু প্রচুর জন, মানে খুব সাধারণ, মানে খুবই ফ্রিকোয়েন্টলি মানুষজন পেয়েছিল এটা। তো সে কারণে 25,000 কোটি টাকার আইপিও এখানে অ্যাপ্লাই করলেও কিন্তু পাওয়ার চান্স খুব একটা কম নয়, খুবই হাই চান্স থাকবে আমি বলবো পাওয়ার। সেজন্য আমি জানি অনেকেই অ্যাপ্লাই করবে এবং সেখানে পাবেও। এবার এখানে সেই জন্য আমাদেরকে একটু ডেটটা জেনে রাখতে হবে। এখানে মোটামুটি যেটা দেখা যাচ্ছে যে হাইলি অ্যান্টিসিপেটেড ইনিশিয়াল পাবলিক অফারিং বিফোর দিওয়ালি হুইচ ফলস অন নভেম্বর উইথ পাবলিক সাবস্ক্রিপশন ওপেনিং অন মানডে অক্টোবর 14, ঠিক আছে। তো যেটা দেখা যাচ্ছে যে অক্টোবরের 14 তারিখ এটা কিন্তু চলে আসতে পারে। সেজন্য আমাদের হয়তো হাতে খুব একটা টাইম নেই, আমাদের কিন্তু ক্যাশ জোগাড় করে অ্যাকাউন্টে রেখে দিতে হবে, যাতে করে আমরা অ্যাপ্লাইটা করতে পারি সাকসেসফুলি। তো অ্যাপ্লাই করার আগে আরও ডিটেলসে একটা ভিডিও আনবো, জাস্ট অ্যাপ্লাই করার আগে কী ধরনের কি জিএমপি থাকে বা কোন ধরনের জিনিসগুলো মাথায় রাখা উচিত, সে বিষয়ে আমরা ভিডিও আনবো অবশ্যই। কিন্তু আপাতত আমরা দেখতে পাচ্ছি যে 14ই অক্টোবর, সুতরাং আমাদেরকে কিন্তু ক্যাশ জোগাড় করে রাখতে হবে। আমি মোটামুটি এইচএনআই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছি অনেকবার, পাইনি অনেক ক্ষেত্রেই। তো এই ক্ষেত্রে যেহেতু পাওয়ার চান্স বেশি, আমি দেখব লাস্ট মোমেন্টে যদি জিএমপি ঠিকঠাক থাকে তাহলে আমি এইচএনআই ক্যাটাগরিতেও কিন্তু অ্যাপ্লাই করতে পারি। তার জন্য কিন্তু আরও ক্যাশও চাই, ঠিক আছে। তো সেজন্য যে অ্যাকাউন্টে থেকে আপনি অ্যাপ্লাই করেন সেই অ্যাকাউন্টে ক্যাশ রাখার ব্যবস্থা করুন, যদি আপনি ডিসিশান নেন যে আপনি হুন্ডাই ইন্ডিয়া যে মোটর এর আইপিওতে আপনি অ্যাপ্লাই করবেন।
তো হুন্ডাই মোটর ইন্ডিয়া আইপিও উইল মার্ক দ্য ফার্স্ট টাইম ইন 2 ডেকেডস। এর মানে হচ্ছে লাস্ট 20 বছর মানে 20 বছরে কিন্তু এরকম কোনো গাড়ি বানানোর কোম্পানি লিস্ট হয়নি বা আইপিও আনেনি। প্রথম মানে যেটা লাস্ট এনেছিল সেটা হচ্ছে 2003-এ মারুতি সুজুকি এনেছিল। এই 2003-এর পরে 20-21 বছর পরে কিন্তু আনছে হুন্ডাই মোটরস, ঠিক আছে। তো সেদিক থেকে সবার এক্সাইটমেন্ট, সবাই ওয়েট করে বসে আছে, সেটাও ঠিক। এবং শুধু এই রিপোর্টে নয়, এটা কিন্তু অনেকগুলো রিপোর্টেই বেরিয়েছে। এটা আপনি যেটা দেখলেন সেটা হচ্ছে বিজনেস স্ট্যান্ডার্ড। আপনাকে একটু দেখাই, এটা সিএনবিসি TV18 কী বলছে। হুন্ডাই মোটর ইন্ডিয়া আইপিও কান্ট্রিজ লার্জেস্ট এভার আইপিও টু ওপেন অন October 14। বা আমি যদি একটু মানি কন্ট্রোলে চলে যাই, সেখান থেকেও কিন্তু আপনি দেখতে পাবেন হুন্ডাই মোটর ইন্ডিয়া লাইকলি টু লঞ্চ $3 billion আইপিও, এদের একটু সমস্যা আছেই, অন October 14। মিন্টে যদি আপনি যান তাহলেও দেখতে পাবেন হুন্ডাই মোটর ইন্ডিয়া মে লঞ্চ 25,000 crore আইপিও অন October 14। সুতরাং আমাদেরকে পুরোপুরি রেডি হয়ে যেতে হবে October 14-এর জন্য, কারণ আমাদের প্রস্তুতি তো আগে থেকেই নিতে হবেই, কারণ অনেক ক্যাশের ব্যাপার থাকে। টু লঞ্চ 25,000 crore আইপিও অন October 14। ওকে, তো দেখতে পাচ্ছি এগুলো আলাদা আলাদা সব। এটা হচ্ছে বিজনেস টুডে, এখানে দেখতে পাচ্ছেন। তো এরকম প্রত্যেকটা জায়গাতে মোটামুটি রিপোর্ট একটা এসেছে এবং মোটামুটি ধরে নেওয়া যায় যে এটাই কনফার্ম, October 24 তারিখেই কিন্তু আইপিও আসতে চলেছে। তো আইপিওর এখানে যদি 25,000 কোটি টাকার যেহেতু ইস্যু আসছে, সেহেতু আমাদের কাছে মোটামুটিভাবে ক্লিয়ার বা আশা করা যায় যে আমরা অ্যালটমেন্ট পাবো। কিন্তু অ্যালটমেন্ট পেলে কী ধরনের প্রফিট হতে পারে সেটাও কিন্তু আমাদের একটু জেনে রাখা উচিত। তো এই টপিকে কিন্তু আমি পুরোপুরি একটা ফুল ভিডিও বানাবো, যে এই ধরনের যে বড় আইপিও সেখানে পাওয়ার চান্স তো বেশি থাকে ঠিকই, কিন্তু প্রফিট হওয়ার চান্স কতটা থাকে, অর্থাৎ যেটা লিস্টিং গেন আমরা বলতে চাই, সেটা হওয়ার কতটা চান্স থাকে, বা ফেসে যাওয়ার কতটা চান্স থাকে, সেইগুলো নিয়ে কিন্তু আমি একটা ফুল ভিডিও বানাবো, যেখানে আমি পুরো টপ যে আইপিওগুলো এসেছে আমাদের ইন্ডিয়ান মার্কেটে, সেই প্রত্যেকটা মোটামুটি 10টা টপ আইপিওর ব্যাপারে আমি পুরো ফুল ডিসকাস করব ডিটেলসে, যে কী ধরনের লিস্টিং গেন পাওয়া যায় বা রিস্ক তার মধ্যে কী কী আছে। তো আবারও বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন, যাতে করে আমাদের ভিডিওগুলোর সহজে কিন্তু আপনি আপডেট পেয়ে যান। তো সেটা আসবে, কিন্তু তার আগে আমরা যদি প্রফিট একটু দেখে নিই। তো প্রফিটের ক্ষেত্রে আমরা কি জানি যে মোটামুটি আমরা কত টাকা ইস্যুর জন্য আমরা ব্যয় করছি, তার উপরে প্রিমিয়ামকে আমরা ক্যালকুলেট করব। তো এখন আপনি যেটা দেখতে পাচ্ছেন যে গ্রে মার্কেট প্রিমিয়াম সেটা হচ্ছে 4 অক্টোবর মানে আজকে 375, এটা কালকে ছিল 360, যেখান থেকে একটু বেড়ে হয়েছে 375। কিন্তু কিছুদিন আগে যদি আপনি দেখেন 27শে সেপ্টেম্বর ছিল 570। তো সেখান থেকে প্রায় অর্ধেক কিন্তু হয়ে গেছে, এটুকু আমাদের চোখের সামনেই হচ্ছে। এবার এটা কত পার্সেন্ট লিস্টিং গেন হতে পারে, মানে আমি ধরেই যদি নিই যে 375 এই লিস্টিং হচ্ছে, তাহলে এটা কত পার্সেন্ট লিস্টিং হচ্ছে সেই হিসেবটা কিন্তু আমরা এখনই পাবো না। কিন্তু আপনারা যদি আমার এই প্রিভিয়াস ভিডিওটা দেখেন, এটা মহালয়া স্পেশাল, এটা নয়, যদি এই হুন্ডাই আইপিওর যেটা ভিডিওটা দেখেন, তাহলে ওখানে দেখতে পাবেন যে আমরা কিভাবে ক্যালকুলেট করেছি যে ইস্যু প্রাইস কত হতে পারে। তো আমাদের হিসেব অনুযায়ী ইস্যু প্রাইসটা ছিল ওই 1700 কিছু একটা এরকম হতে পারে। তো আমরা যদি মোটামুটি রাফলি 1700 ধরে নিই, তাহলে কিন্তু, বা 1700 কিছু একটা 17 পয়েন্ট সামথিং, তো সেরকম যদি কিছু একটা ধরে নিই, তাহলে 1700 টাকাতে এটা 375 টাকা, মানে এটা প্রায় কিন্তু আপনার হয়ে যাচ্ছে 20%। তবে 20%-এর জন্য কি হবে না হবে সেটা একটু দেখতে হবে, মোটামুটি অ্যানালাইজ করে দেখতে হবে। আরও কিছুদিন যাক, যেহেতু 14 তারিখে আসার কথা, তো আমাদের হাতে এখনও 10 দিন আছে। আমরা জিএমপিটাকে একটু ট্র্যাক করব, এবং জিএমপি যদি এরকম থাকে সেখানে একটু ভেবে দেখতে হবে যে 20%ই কিন্তু হচ্ছে, খুব একটা বেশি হচ্ছে না। আমাদেরকে বাজাজ হাউসিং ফাইন্যান্স ডবল করে দিয়েছে টাকা, সেটা আমরা ভালো করে জানি। তো এই ক্ষেত্রে কি হবে সেটাই দেখার, জিএমপিটা কোন ধরনের, কোন দিকে মুভ করবে। মোটামুটি এরকম জিএমপি আশা করা যায়, মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো সেখানে হয়তো 20% মতো গেন দিতে পারে, আর অ্যাপ্লাই করলে পাওয়ার চান্সও বেশি থাকবে। একদম না পেলে সেটা জাস্ট ব্যাড লাক হবে। আদারওয়াইজ পাওয়ার চান্স আমার মনে হয় মোটামুটি ভালো থাকবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে লেটেস্ট আপডেট যেটা এসেছে। আমরা দেখতে পাচ্ছি যে 14 অক্টোবর কিন্তু হয়ে যেতে পারে লঞ্চ, সেজন্য আপনাদের রেডি থাকতে হবে, এবং তার আগে ফুল অ্যানালাইসিস কিন্তু করে রাখতে হবে। ওই যেদিন আইপিও আসবে তারপরে অ্যানালাইসিস করব, এই ধরনেরটা করাটা ঠিক হবে না। আগের থেকে সব কিছু ট্র্যাক করতে হবে, কোন দিকে কি মুভ করছে।
আর যেটা সবথেকে বড় মানে যেটা পয়েন্ট আমি বলবো অ্যাপ্লাই করার আগে যেটা অবশ্যই মাথায় রাখা উচিত, সেটা হচ্ছে এই জিনিসটা মাথায় রাখবেন যে মার্কেট কিন্তু এখন খুবই উইক, খুবই ডাউন, ঠিক আছে। তো আমরা জানি যে ইসরায়েল ইরান একটা লড়াই চলতেই আছে, তো সে কারণে মার্কেটের অবস্থা খুবই মানে শোচনীয় অবস্থা। সেজন্যে মার্কেট অবস্থার অ্যাকচুয়ালি এর সঙ্গে আইপিওর কী কানেকশান, তার কারণ যখন মার্কেট খুব ডাউন থাকে তখন কিন্তু আইপিও যে লিস্টিং সেটাও কিন্তু একটু ডাউন হয়, ঠিক আছে। আর মার্কেট যদি একদম চড়া থাকে, একদম বুল মার্কেট থাকে, সেখানে কিন্তু আইপিও একটু আসার থেকে একটু বেশি দিয়ে ফেলে, হ্যাঁ, খুব অনেক ওপরে গিয়ে লিস্টিং হয়। তো সেই জন্য সেইটুকু মাথায় রাখতে হবে যে পুরো ওয়ার্ল্ডের মার্কেটের সিচুয়েশান খুব একটা ভালো না, কারণ লড়াই ফড়াই চলছে। সে কারণে একটু মাথায় রাখতে হবে অ্যাপ্লাই করার আগে। তার আগে যদি মার্কেট ঠিক হয়ে যায়, তার আগে যদি মানে 14 তারিখ যেটা, তার আগে যদি মার্কেট ঘুরে দাঁড়ায়, তাহলে হয়তো কোনো সমস্যা নেই। কিন্তু মার্কেট ঘুরে দাঁড়ানোর আপাতত সে ধরনের কোনো আমি দেখছি না। কিন্তু আজকে যে ধরনের ভোলাটিলিটি ছিল, এ ধরনের হিউজ ভোলাটিলিটি কিন্তু যখন মার্কেট ইউটার্ন মারে তার আগে হয়। এবার আজকের ভোলাটিলিটা কিছুটা একতরফা, মানে এটা কিছুটা দেখিয়েছিল, কী ধরনের কেন মুভ দেখিয়েছিল কেউই জানে না, কিন্তু তারপরে এই আগের লোকে ব্রেক করেও লোয়ার লো বানিয়েছে এবং মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে সাপোর্টের কিন্তু নিচে নিচে যাচ্ছে। তো এই বিষয়ে আমি একটা ডিটেল ভিডিও বানাতেই পারি, যেটা কাল আসতে পারে। আর কাল এটাও আসবে যে বড় ধরনের আইপিও যেমন হিউন্ডাই মোটরস বা আলাদা যে এলআইসি এসেছিলো, তো এই ধরনের বড় যে আইপিও সেখানে কী কী জিনিস মাথায় রাখা উচিত বা কতটা কি প্রফিট হতে পারে বা কতটা ট্র্যাপ হতে পারি আমরা, সেগুলো নিয়ে একটা ডিটেলস ভিডিও আনবো। তো এই ভিডিওতে এইটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন, যাতে করে আমাদের প্রত্যেকটা ভিডিওর আপডেট আপনি সঙ্গে সঙ্গে পেতে পারেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।